বিশ্বাস করো, তার ব্যাপারে আমি থাকি না, বাট আমি একটা জিনিস দেখে ফটাস করে মাথাটা গরম হয়ে গেল, ফটাস করে। তোমাদের স্ক্রিনেও ওখানে দিয়ে দেবো, দেখে নেবে। একটা কমেন্ট আমাকে একটা মেয়ে করেছে। তো কমেন্টটা করেছে যে হিস্টোরি শুনে আই অ্যাম তো অবাক বলে একটা বমির চিহ্ন আছে, তো দিয়েছে। আমি ফার্স্টে বুঝতে পারিনি, আইডিটায় ঢুকলাম, ঢোকার পরে আইডিটায় দেখলাম যে তার সাথে ভিডিও। আর ভিডিওটা যেদিন করা তার একদিন আগেই আমি বলেছি আমি ডিভোর্স নেব। তো আমি বলেছিলাম আমি কোনো ব্যাপারে থাকবো না, আমি সব কিছু, সেও জানে, ডেট ফেট ফাইনাল হয়ে গেছে। জানি না ওখানে গিয়ে কেন আমার নামে গসিপ করা হয়েছে। তো যখন করবি ভাই সামনে এসে করবি, লাইভে এসে বলবি, আমার কোনো প্রবলেম নেই, যত গসিপ করার করবি, কিন্তু লাইভে কেন ভালো সাজিস? যে যার মতো ভালো থাকুক, ওরও একটা জীবন আছে, ও ভালো থাকুক, ওকে নিয়ে কমেন্ট করবে না, ওকে কেউ খারাপ বলবে না, আমার ভিউয়ার্সরা যারা আছো তারা ওকে খারাপ বলবে না। বাট তুই পার্সোনালে গিয়ে আমাকে, সরি তুই বলছি, তুমি পার্সোনালে গিয়ে আমাকে জানাই তাই বলছো, কোনো তো একটা কিছু বলেছো, নাহলে মেয়েটা হট করে বলবে। তো আমিও তার রিপিটে একটা কমেন্টের অ্যান্সার দিয়েছি, তো দেখে নেবে এখানে। আমার মাথাটা গরম হয়েছে তাই জন্য দিয়েছি। তো আমি তার বিষয়ে থাকি না, প্লিজ তুই আমার ব্যাপারে থাকিস না, তুমি আমার ব্যাপারে থাকো না। আমি চাই না তুমি আমার ব্যাপারে থাকো, কারণ যেখানে আমাদের মিউচুয়াল হয়ে গেছে। আর ডেটটা হলো 4/4/2025। তো নেক্সট ইয়ারে আমাদের এপ্রিল মাসের 4 তারিখে ফাইনাল ডিভোর্স। তো তুমি কালকে আমাকে ফোন করেছিলে, তুমি আমাকে ডেট জানানোর জন্য। তোমার সাথে একটাও বলবে না যে আমি রুড বিহেভিয়ার করেছি, এমনকি ওখানে গিয়েও রুড বিহেভিয়ার করিনি আমি। হ্যাঁ, মাঝে একটা সিন ক্রিয়েট হয়েছিল, তখন আমি একটাই কথা বলেছিলাম, আমি কিন্তু এসে একটাও তোমার সাথে কথা বলিনি। তো সেই হিসাবে আমার সাথে কেন কথা বলছো? আমি তোমার মুখের দিকেও তাকাইনি। এমনকি কোনো কারণে হয়তো কোনো, আমি দাঁড়িয়ে আছি, তো তুমি হয়তো তোমার মা বাবার সাথে কথা বলার জন্য এই পাশে যখন এসছো, আমি তোমার পাশ থেকে সরে এই পাশে চলে এসেছি। 2-3 বার হাতে হাত টাচ লেগেছে, তো আমি তাও সরে চলে এসেছি, কারণ আমি চাই না, কোনো কিছু চাই না। যেখান থেকে আমি সরে এসেছি, মুভ অন করছি, সেখানে আমি কিছু চাই না, কোনো খারাপ কোনো কিছু বা নিজের ফিলিংসটাকে মানে নিচে নামানো একদম চাই না। তো সেই হিসাবে আমি পুরোটাই সরে এসেছি। বাট তুমি আমার নামে কেন গসিপ করছো আমি জানি না। আমি তোমাকে নিয়ে কোনো কারোর সাথে, কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ড বলো বা কোনো কারোর সাথে আমি কোনো কিছু কথা বলি না। আমিও চাইবো তুমিও কথা না বলো, প্লিজ। এটা তোমার কাছে রিকোয়েস্ট। এবার তোমার মর্জি, তুমি কি বলবে না বলবে, বাট একটাই কথা বলবো, তুমি হয়তো তাদের বলবে, তারা এসে আমাকে কমেন্টের পর কমেন্ট করবে, আর কমেন্ট না করলেও কোনো কারণে আমার কাছে কান্নার কথাটা চলে আসে। তুমি ভাববে তুমি ওটা পার্সোনালে বলছো, হয়তো তুমি ওটা লিক হবে না, বাট লিক হয়ে যায়। আজ তোমার আপনজন আছে, কাল নাও থাকতে পারে, কাল আমার একজন আপনজন আছে, কাল আমার নাও থাকতে পারে। আজ তোমার নামে আমি গসিপ করবো, 2 দিন পরে ওই গসিপটা গিয়ে তোমাকে বলে দেবে। মানুষ এরকমই, যখন যার দলে থাকো তখন তার দলে। প্লিজ আমাকে আমার মতো বাঁচতে দাও, আমার মতো আমাকে থাকতে দাও, আমার ব্যাপারে থেকো না। খুব ভালো মেয়ে হয়ে গেছি আমি, বিশ্বাস করো, কারোর ব্যাপারে থাকি না, খুবই ভালো মেয়ে হয়ে গেছি, খুবই ভালো মেয়ে। ভালোটাকে খারাপ করো না প্লিজ, এটাই বলবো। খারাপ হলে, বিগড়ে গেলে একটুখানি সমস্যা আছে, মেয়েটা বিগড়াতে চায় না। আর এমন কিছু বলতেও পারবে না তোমার কাছে দাবি দাবা করেছি, বহু টাকা চেয়ে নিয়েছি বা জিনিসপত্র চেয়েছি। আমি যেটুকু আমার নেওয়ার, আমার জিনিসগুলো নিয়ে এসেছি, তোমার জিনিসগুলো তোমাদের ফেরত দিয়ে দিয়েছি। তো সেই হিসাবে আমি চাই না আমার ব্যাপারে থাকো। আমাকে নিয়ে কোনো গসিপ, ভালো মন্দ খারাপ কিচ্ছু বলতে হবে না। কেউ আমাকে গাল দিলেও তোমাকে বলতে হবে না ওই মেয়েটাকে গিয়ে আমার ভিউয়ার্সরা গাল দিও না, কারণ তুমি তো পার্সোনালি বলছো না আমাকে নিয়েই গসিপ করা হচ্ছে, তারা তো এসে আমাকে বলে দিচ্ছে না। আর দেখো, আজ হয়তো বুঝতে পারছি না যে তুমি কিছু বলেছো, কাল হয়তো জানতে পেরে যাব, তখন কার কাছে আসবে, তার তার সাথে কিন্তু আমার সম্পর্ক নেই, বা কোনো তোমার সাথেও আমার সম্পর্ক নেই বলতে গেলে। তার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিলও না বা নেই। তাকে কিন্তু খারাপ ভাববো না, খারাপটা তোমার কাছে, মানে তোমাকেই ভাববো। আমি চাই না যে সম্পর্কটা একটা ভালো জায়গা থেকে সরে গেছে বা মুছে গেছে, সেটাকে একটা খারাপ পজিশনে আনতে আমি চাই না। আমি খুব ভালোভাবে দেন এই সম্পর্কটাকে আমি মুছে দিয়েছি। তো